ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনান রে বন্ধু, সেই সুবহানাল্লাহ আমরা একবার পাঠ করলাম রে বন্ধু, এর বিনিময়ে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হয়। এইবার ওই গাছের দিকে কি ফল ধরবে আমরা জানি না, মুফাসসিরিন কেরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আরে যেই গাছটা তৈরি করা হয় রে আমার বকুলতলাবাসীরা, ওই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এইবার ওই গাছে একটা দুইটা পাতা থাকে না, একটা যদি এলাকার ভিতর বড় বড়ই গাছ থাকে, ওই বড়ই গাছের ভিতর কয়টা পাতা থাকে জীবনে কেউ গুনছে? কথা কন। আরে আম পাতা, জাম পাতা, বড়ই পাতা বাদ দিলাম রে আমার বকুলতলাবাসীরা। এইবার যদি প্রশ্ন করি আমার বকুলতলার লোক, আপনারা বলবেন পৃথিবীর বুকে একটা মানুষ পাইছেননি, ওই মানুষটার মাথার চুলগুলো গুইনা শেষ করছে? একটা মানুষ পাইলাম না, এই দাড়িগুলো গুইনে শেষ করছে নি, একটা দাড়ি পর্যন্ত আমরা গণনা দিলাম না, বুড়োটা পর্যন্ত গণনা দিলাম না, মাথার চুলটা পর্যন্ত গণনা দিলাম না। আমার আল্লাহ এমন একটা গাছ বানাইছে, ওই গাছে একটা না দুইটা না রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে, এক একটা পাতার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বসাবে। আল্লাহু আকবার। এমন একটা নবী আমার আল্লাহ পাঠাইছে রে বন্ধু, এই দুনিয়ার বুকে যতগুলো নবী আইছে, এক একজন আখিরি ময়দানে, ওই আখিরাতের ময়দানে এক একজন উম্মত নিয়ে দাঁড়াবে, কারো থাকবে একজন, কারো থাকবে ১০ জন, কারো থাকবে ২০ জন না। আরে সব চাইতে বেশি উম্মত যারা থাকবে গো, তিনি হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ তাআলা বলছে, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাটার ভিতর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই জায়গাটার ভিতর আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? বন্ধুরা রে আমার, কেন নবীর দাম বেশি? ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কি? আমার নবীর উপরে কোরআন নাজিল করছে রে। আমার নবী যখন তাকে মক্কার জমিনে আমার আল্লাহ এইবার কোরআন নাজিল করে মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাক্কি সূরা আছে না নাই? এইবার আমার নবী এইবার যায় মদিনায়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু আইছে মদিনায়, এইবার কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন তারাই নামাজে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবী দাঁড়াইছে নামাজে, আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী দাঁড়াইছে নামাজে, এইবার কোরআন নাজিল করতে হইব নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কেবলা পরিবর্তনের আয়াত নামাজের মাধ্যমে ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই। এই নবীর মতো নবী নাই, কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হাসরের ময়দানে রে বন্ধু সেজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানবে। লম্বা একটা ঘটনা, সব নবীদের চোখের পানি বালায়া কানবে গো। আমার নবী সেজদায় পইরা কানবে, মানুষগুলো কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাইব, চোখ দিয়া টকবক টকবক করে রক্ত পড়ব। আমার রহমাতাল লিল আলামিন নবী সেজদায় পড়ে শুধু নবী নবী, এমন একটা নবী পাইলাম যেই নবীটা শুধু আল্লাহর দরবারে আখিরি জামানার এই উম্মতের আশায় শুধু চোখের পানি ফালাইয়া রব্বি হাবলি উম্মতি বইলা কানবে। আল্লাহু আকবার। আমার নবী যখন চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছো, দুনিয়ার বুকে অনেক চোখের পানি ঝরাইছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের দিন না রে বন্ধু, আজকে হলো আপনার আনন্দের দিন, আজকে আপনি কানবেন না। আমার নবী তো চোখের পানি বন্ধ করে না। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধুরে ও বন্ধু ফাসফালি মানসিতা, তুমি যারে খুশি তারে নিয়া জান্নাতে যাইবা। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া এবার মাথা তুলবে। আল্লাহু আকবার। আরে ওই রহমাতাল লিল আলামিন নবী বলছে উম্মতিরা রে, আমি নবী যদি আমার মায়ের পাইতাম, আমার গায়ের চামড়াগুলো চাকু দিয়া জিলাইয়া আমার জনম দুকুনে মায়ের যদি জুতা বানাইতাম, তারপরও ঋণ শোধ করতে পারতাম না। ও সাবিরা, তোমরা তোমাদের মায়ের মনে কষ্ট দিও না। ওই জনম দুকুনি মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো বন্ধু, রাগ করিস না। তোদের পায়া দিয়ে বইলা যাই, জীবনে অনেক আলোচনা শুনছো আমার ইউটিউবের মাধ্যমে, আজকে একটা কথা বইলা যাই, এই দুনিয়ার বুকে যারা আছে যত আমল করো না কেন বন্ধু, মায়ের মনে বাবের মনে যদি কষ্ট দিয়া তা করে ভাই, আমি বইলা গেলাম কপাল তোমার পুইরা গেছে, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মা বাবা যদি বাচ্চা থাকে রে যুবক, আজকের মাহফিলটা শোনার পরে বাড়িতে যাই
ওই জনম দুঃখনী মায়ের কদমে একটা চুমা দিয়া ওই জনম দুঃখনী মাটার পা ধরাইয়া দইরা বলবা মা, ও মা, জীবনে অনেক কষ্ট দিছি মা, ও মা আর কষ্ট দেব না, তুমি মাফ করে দাও। আরে মায়ের মুখে যদি হাসি ফুটাইতে পারো রে বন্ধু, আমি বইলা দিলাম তোমার জীবনটা যদি কষ্টের থাকে, তোমার জীবনটা যদি জিরো থাকে, এইবার আমার আল্লাহ হিরো কইরা দিব। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার রাগ কইরো না। জনম দুঃখনী মায়ের মনে কষ্ট দিয়া তুমি হতে পারো 10 তলা বিল্ডিং এর মালিক, হতে পারো ঢাকার ফ্ল্যাটের মালিক। এ বন্ধুরে 10 তলা বিল্ডিং এর উপরে নতুন বিবি নিয়ে ঘুমাইতে পারবা, সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? আরে কোন আগে ব্যক্তি জনম দুঃখনী মায়ের মনে কষ্ট দিয়া রে ভাই শেষ মুহূর্তে একটা কোরআনের মজলিস, আপনাদের মতো একটা মাহফিলের আলোচনা শুই না, ওই ব্যক্তিটা মায়ের পাগল হয়ে গেছিল। ভালো করে শুই না নাও। আরে যেই ব্যক্তিটা মায়ের পাগল হয়েছে রে ভাই, তার জীবন কাহিনী বলা হয়, ওই ব্যক্তিটার দুনিয়ার বুকে বাবা নাই। আরে বাপটা যদি মইরা যায়, দুনিয়ার বুকে জনম দুঃখনী মা বাচ্চা থাকলে সন্তানটারে বুকে আনজায়া নিয়ে রাত কাটায়, দিন কাটায়। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনী মা সন্তান ছোট্টবেলায় তার বাপটা যখন মইরা যায়, ওই জনম দুঃখনী মা বাবার বাড়ি গেলে বাইরে ডাকে দিয়া কয়, বোন এখনো সময় আছে রে বোন, আর দেরি করিস না, সময় নষ্ট করিস না, তোর অন্য জায়গায় বিয়া দেই। জনম দুঃখনী মা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, বাইরে ভাই, ও ভাই আমারে কোথায় বিয়া দিবারে ভাই, আমারে কোথায় বিয়া দিতে চাও? আমি কোথাও বিয়া বসতে পারবো না। বলে কারণ কি? জনম দুঃখনী মা সুলতানটার বুকের ভিতর আঞ্জা ধইরা কান্দে আর কয়, ভাই দেখেছো শুনি রে ভাই, দেখেছো নি আমার জাদুটারে আমি এতিম করে কোথায় চইলা যাব? যেই জায়গাটায় আমার বিয়া হইব, ওই স্বামী যদি আমার সন্তানরে দেখতে না পারে, ওই ঘরে আমি থাকতে পারবো না। অতএব আমার সন্তানের মনে আমি কষ্ট দিতে পারবো না। ও ভাই, সারাটা জীবন আমি সন্তানের বুকের ভিতর আনজায়া আমার বাকি জীবনটা কাটায়া দেব, অন্য জায়গায় বিয়া বসতে পারবো না। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনী মা সন্তান রে কত কষ্ট কইরা পড়াশোনা করাই রে বন্ধু। আমি যখন কুকনি 18 থেকে পড়াশোনা করতাম, আমার নিজের চোখে দেখা একটা মা রাস্তা দিয়ে হাইটে আসতো ভিক্ষা করতে করতে, ভিক্ষার টাকা সন্তানের হাতে তুলে দিয়েছে। আমার বাস্তব দেখা। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। জনম দুঃখনী মা কত কষ্ট করে নিজে না খায়া সন্তান রে খাওয়াত, নিজে একটা ভালো পোশাক না পইরা সন্তান রে পরায়া দিছে গো। মা এইবার মুরগির ডিম বিক্রি করে টাকাগুলো জড়ো করে, বসিগুলো বিক্রি করে টাকাগুলো জড়ো করে, মা কত কষ্ট করে টাকা জমাইয়া সন্তানটারে পড়াশোনা করায়। এই সন্তানটা যখন বড় হয়ে যায়, এইবার একটা অফিসে চাকরি পাওয়া যায়, অফিসারের এইবার একটা মেয়ের দেখে পছন্দ হয়ে যায় গো। এইবার জনম দুঃখনী মায়ের কাছে এসে কান্দার কয়, মা, ও মা, আমি সুন্দর একটা মেয়ে পাইছি রে মা, বিয়া করতে চাই। আরে সন্তান যদি মায়ের কাছে বিয়ার কথা বলে গো, জনম দুঃখনী মা খুশি হয়ে যায়। মা বলে, বাবা ও জাদু, তুমি বিয়া করতে চাইছো, আমি তোমারে নিষেধ করতে পারবো না, মেয়েটারে দেখাও। মা যখন মেয়েটারে দেখতে যায়, যায় দেখে মডার্ন মেয়ে রে বন্ধু। এই মডার্ন মেয়ের মাথায় হাত বোলায় মা কান্দে আর কয়, মা আমার জাদুটার বাবা নাই, আমরা হইরাম গরিব, আমার সন্তানটারে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি। ও মা, আমার সন্তান তো
তোমারে চয়েস করে বালাইছে, আমার সন্তান তোমার বিয়ে করতে চায়, আমার সন্তান যেহেতু রাজি, আমি জনম দুখুনি মাও রাজি। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখী তো মায়ের সুখ, আমরা বুঝি না রে ভাই, ভালো করে শুই না নাও। মডার্ন মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, এই বেঈমান মেয়েটা কি ঘটনা ঘটাইছে রে ভাই, ভালো করে শুই না নাও। এই বেঈমান মেয়েটাকে বিয়া কইরা যখন বাড়িতে নিয়ে যায়, জনম দুখুনি মায়ের কদমে সালাম করতে বলে, এই মেয়েটা বলে না না না, এমন মায়ের তো আমি সালাম করতে পারি না, যার পরনে দামি কোনো পোশাক নাই, যার পরনে দামি কোনো কাপড় নাই, এই মহিলারে আমি সালাম করতে পারবো না। এই কথা যখন বইলা বালাইছে, জনম দুখুনি মা কাপড়ের আঁচল দিয়া মুখটা ডাইকে কান্দে আর কয় জাদু রে, ও জাদু কি করলা রে বাবা, আমার বাড়ির ভিতর কেমন বউ নিয়ে আসলা রে বাবা, এই বাড়িটা তোমার বাপটা থাকতে নামাজের তালকিন দিত, তোমার বাপটা এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, আমি জনম দুখুনি মা সারি না, আর এমন মডার্ন বউ নিয়ে আসলা সালাম পর্যন্ত করতে পারে না। জনম দুখুনি মা ডাক দিয়া কইব মা সালাম করতে হবে না রে মা গো, যাও যাও ঘরের ভিতর যাও দোয়া কইরা দেই। আরে ঘরের ভিতর এই নতুন বউয়ার সময় মতো ওঠে না। এইবার ভালো করে শুনে না, আসল ঘটনাটা যখন গইটা যাই রে ভাই, জনম দুখুনি মা নামাজ পইরা এই সন্তানের ঘরের দিকে টিভির আওয়াজ পায়, জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বৌমা, এই ঘরের ভিতরে এত জোরে টিভির আওয়াজ দেওয়া যাইব না, আজানও হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই মডার্ন বউ মানে না রে, একদিন যাই দুই দিন যাই রে বন্ধু, এই বেঈমান বউটা এইবার চিল্লাচিল্লি করে বাড়ির ভিতরে গান বাজনা দিয়ে মত্ত থাকে। আজানের সময় যখন আসরের আজান হয়ে যায়, জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বৌমা, ও বৌমা, আমরা হইলাম গ্রামের মানুষ, যখন আজান হয় রে মা সম্মান দেই, কথা কোন ঠিক কিনা? আজানের সম্মান আছে না নাই? মসজিদে যখন আজান হয়, যদি কোনো ব্যক্তি আজানের জবাব দিতে পারে রে ভাই, আমি দলিল দিয়ে গেলাম, ভালো করে শুই না নাও, যদিও আজান দিতে পারো নাই অথচ আজানের জবাব দিলা, আমার নবী বলছে আজান দিলে যেই সব পাওয়া যায়, আজানের জবাব দিলে সেই সব পাওয়া যায়। আমার আজকে বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? তাহলে আজানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত করি, আমি যখন কোরআন পড়তেছি আপনারা যখন শুনতেছেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, সুবহানাল্লাহ কবেন না? আমি পড়লে যে সব আপনি শুনলে কি একই সব দিছে কে? একসাথে বলেন না কে? আল্লাহ কত ভালোবাসে, আপনি একটাবার চিন্তা করেন যে আল্লাহ কত ভালোবাসে। আজকে যদি এই সওয়াবের ভাগটা যদি আল্লাহ বলতো যে হুজুর তোমরা পড়াশোনা করছাও, এই যেমন আমি 5 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করলাম, আচ্ছা আমি যে কষ্ট করে পড়াশোনা করছি আপনারা কি সেই কষ্ট করছেন? এই হুজুর যে কষ্ট করছে আপনি কি সেই কষ্ট করছেন? তাহলে আমি 5 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করে আজকে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, তাহলে কষ্ট করছে কে? আমি, আর সব পাইতেছেন আপনিও, বিচার করছে কে? আর আল্লাহ যদি বলতো যে দুনিয়ার মানুষ, হে হুজুর তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার বুকে তোমরা কষ্ট করে পড়াশোনা করছাও, তোমরা তিলাওয়াত করবে, এবার সব তোমরা ওদেরকে কি দিবা তোমরা ভাগ করে দিও, যদি আল্লাহ এই বিচার করতো তাহলে কি আপনারা একটা সব পাইতেন? পৃথিবীর কোনো হুজুরই আপনাদেরকে একটা সবও দিত না, কথা কোন ঠিক? তাহলে বিচার করছে কে? একসাথে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, জনম দুকুলি মা ডাক দিয়ে কয় ও বৌমা রে, মসজিদে আজান
ভলিউমটা বাড়ায়া দাও রে মা, এটা বড় অন্যায় হয়ে যায়, বন্ধ করে দাও। এইবারে একদিন 2 দিন পরে বউটা চিল্লানি দিয়ে ডাকে দিয়া কয়, আম্মা গো, ও মা, আপনি চিল্লাচিল্লি করবেন না, আপনার কথা ভালো লাগে না। এই বেঈমান বউ ডাকে দিয়া কয়, আম্মা গো, ও মা, আমার এই টিভি কিন্তু আপনি কিনে দেন নাই, আমার টিভি কিন্তু আপনার ছেলের টাকায় কিনি নাই, আমার এই টিভি আমার বাবার বাড়ি থেকে দিছে, অতএব এই টিভি নিয়ে আপনি চিল্লাচিল্লি করবেন না, আমার যেমনে মন চাই তেমনে চালাবো। আরে এই কথা যখন বইলা বালাইছে রে ভাই, জনম দুখুনি মাজাই নামাজের মুসাল্লাই বইসা 2টা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি, আমার ঘরের ভিতর কেমন বউ পাঠাইলা। এইবার জনম দুকুলি মা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে বুঝাই রে ভাই, এই বউটার সহ্য করতে পারে না। এইবার আপনারা বলেন, ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি কিন্তু সবাইকে এক মাপে দেখি না রে ভাই, ভালো মন্দ দুইটাই আছে। অনেক জায়গায় বউ ভালো শাশুড়ি খারাপ, অনেক জায়গায় শাশুড়ি খারাপ বউ ভালো, কথা কোন ঠিক কি না? এইবার আজকে যেই বউটা আমি আলোচনা দিচ্ছি বেঈমান বউ, এরপরে কিন্তু আলোচনা আসবে দাজ্জাল শাশুড়ি, ভালো করে শুনে নাও। এই বেঈমান বউটা ডাক দিয়া কয়, আম্মা গো, আপনি কেন আমার সাথে বাড়াবাড়ি করেন? আমার নামাজ কালাম ভালো লাগে না, আমি নামাজ পড়তে পারবো না, আমি কোরআন পড়তে পারবো না, আমি জিকির করতে পারবো না, আমার যেমনে মন চাই তেমনি চলবো, আমি মডার্ন মাইয়া, আমার যেমনে মন চাই তেমনি চলতে হবে, আমাকে আপনি শাসন করবেন না। এইবারে মা বুঝাই, বৌমা এমনে কথা বলতে হয় না রে মা, গ্রামের মানুষ শুনলে কষ্ট পাইব। ও বৌমা, তোমার শ্বশুর নাই, এই বাড়ির ভিতরে একটু কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করা দরকার, অথচ তুমি গান বাজনা বাজাও, এটা ঠিক হবে না। এই বউ কয়, বুড়িমা তোমাকে কেমনে সাইজ করতে হয়, এইবার আমি সাইজ করব। এইবার রাত্রিতে এই মডার্ন বউ বেঈমান বউ ঘরের দরজাটা বন্ধ কইরা দিছে গো, লাইটটা অফ কইরা দিয়ে ঘরের ভিতরে শুইয়া রয়। এইবার অফিসার যখন রাত্রিতে বাড়ি ফিরেছে গো, দরজায় টোকা দেয়, বলে দরজা খুলবো না। বলে কারণ কি? বলে আমার অনেক কষ্ট। বলে সব কষ্ট শুনতে চাই রে বিবি, আগে দরজাটা খুইলা দাও। আরে ঘরের দরজা যখন খোলা হয়, এই বেঈমান বউ ডাকে দিয়া কয়, স্বামী গো আগে বলবেন না, এই মুহূর্তে আমি একটা খাতা দেব, এই খাতার মধ্যে আপনি সাইন করে দেন, এই খাতার ভিতর আপনি সাইন করে দেন, আমাকে আপনি রাখবেন না, আমাকে তালাকে দিয়ে দিবেন, আমি আপনার সাথে থাকতে পারবো না। বলে কারণটা কি? বলে কারণ হইলে আমার মনের ভিতর অনেক কষ্ট। এইবার অফিসার ডাকে দিয়া কই, বিবি রে কি এমন কষ্ট আমারে বইলা দাও। বলে না না, আমি বলতে পারবো না, আমাকে আগে তালাক দাও, তোমার কাছে বইলা কোনো লাভ হইব না। বলে আমাকে একটা বার বইলা দাও, কি হয়েছে? বেঈমান বউ ডাক দিয়া কয়, স্বামী গো এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, তোমার মা শুধু আমারে জ্বালায়, তোমার মা আমারে কষ্ট দেয়, তোমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না, এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, আমারে তাড়াতাড়ি বিদায় দাও। এইবার সন্তান মায়ের ঘরে যায় ডাকে দেয়, মা রে ও মা, আমার বউডারে তুমি কি বলছো? জনম দুকুনি মা ডাকে দিয়া কয়, জাদু রে ও জাদু, তোমার মায়ের নামাজের তালকিন দিলাম, নামাজের কথা বললাম, তোমার বিবি নামাজের কথা শুনতে চাই না। জনম দুকুনি মা যখন নামাজের কথা বলে রে ভাই, এই সন্তান ডাক দিয়া বলে, মা গো কি ঘটনা ঘটছে সেইটা বলো। নামাজের কথা বললে কোনো বিবি তালাকে চাইতে পারে না, এটা না, আর কি ঘটছে সেইটা বলো। আচ্ছা আর কি কিছু করছে? আপনারা বলেন আর কি কিছু করছে? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই?
আমার নবী বলছে, আবু হুরায়রা উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজের কথা বলছে, সেখানেও শাশুড়ি খারাপ, এরকম লোক আছে না নাই? আরে বিবির কথা কি বলবো, অনেক সন্তানদেরকেও নামাজের কথা বললে দেখবেন সকালবেলা 8টার সময় চোখ ডলতে ওঠে আর কয় বুড়ার কোনো কাম নাই, খালি কাটুল কাটুল করে। আছে না নাই? বন্ধুরা রে আমার জনম দুকুলি মা কান্দার কই বেটা রে, তোমার বিবিরে নামাজের কথা বলেছি বিদায় আমার সাথে সে তর্ক করছে, আমার কথাই কষ্ট পায়। এইবার রুমের ভিতরে যায় কই বিবিরে, ও বিবি এই মুহূর্তে আমার কাছে বইলা দাও আর কি ঘটনা কইটা গেছে। বলে যা করছে আমি তোমার সব খুইলা বলতে পারবো না, তোমার মায়ের ব্যবহার আমার কাছে ভালো লাগে না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমারে যদি রাখতে হয় রে স্বামী তোমার মায়ের বিচার করতে হইব। বলে কি বিচার চাও? বলে এই মুহূর্তে তোমার মায়ের আঘাত করে বাড়ির থেকে বের করে দাও। আরে জনম দুকুনি মায়ের না বুঝা সন্তান যায় লাঠি দিয়ে আঘাতে করছে গো, মায়ের শরীরে যখন বাড়ি মাইরা দেয় আল্লাহর আরশ কাঁইপা ওঠে রে বন্ধু। জনম দুকুনি মা কান্দার কয় জাদু, ও বাবা যেই হাত দিয়ে আমার বাড়ি দিছ রে বাবা, তোমার এই হাতটা ছিল ছোট্ট একটু হাত, ওই হাতে আমি তেল মালিশ করে করে বড় করেছিলাম। ও বাবা আমাকে আর আঘাত দিও না রে বাবা, আমি মা সইতে পারি না। আরে জনম দুকুনি মায়ের গায়ে যখন আঘাতি করে রে ভাই, মা কানতে কানতে কয় জাদু রে এই বাড়ির ভিতর আর থাকবো না, আমার বিদায় দে। মা কানতে কানতে বাড়ির থেকে বের হয়ে যায় রে, বাবার বাড়ি যাই না। মা রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আমার ভাইয়ের বাড়িতে যদি যাই, আমার ভাতিজারা যদি খবর পায় আমার সন্তানটারে অ্যাটাক করে পালাইব, আমার সন্তানটারে আঘাত করব। না না না, আমার সন্তানরে আঘাত করতে দেব না। দেখেন সন্তান যদি ওর মায়ের গায়ে আঘাত করে, মা কিন্তু সন্তানের গায়ে আঘাত করতে চায় না। জনম দুকুনি মা কাঁদতে কাঁদতে যখন বাড়ির থেকে চইলা যায়, এই সন্তানটা 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 3 মাসের বেলায় এই সন্তানটা এইবারে একটা অফিস থেকে যখন বাড়িতে যাইবে, রাস্তার পাশ থেকে একটা মাইকের আওয়াজ শোনা যায়, একটা ধর্মীয় মাহফিলের আওয়াজ পায়। এইবার মাহফিলে এইবার হুজুরের পাশে বইসা আলোচনা শোনে গো, হুজুর ওয়াজ করে জগৎবাসীরা জনম দুকুনি মায়ের মনে কষ্ট দিও না। হুজুরে যখন ওয়াজ করে যদি কোনো সন্তান মায়ের গায়ে হাত তোলে রে, ওই হাতে আমার আল্লাহ পছন্দ রায়া দিব। একদিন আগে অথবা একদিন পরে এই হাতে কিন্তু পছন্দ রাজাইব। আরে যেই হাত দিয়ে মায়ের গায়ে আঘাত করা হয়, ওই হাতে কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। এই ওয়াজটা শোনার পরে সন্তানের মায়ের কথা মনে পইরা গেছে গো। এইবার হুজুরের কাছে যা কান্দে আর কয় হুজুর এমন আলোচনা করতেছেন, হুজুর এই আলোচনার শুনায়েন না। হুজুর ডাকে দিয়া কয় বাবা রে
এই আলোচনার উপরে আর কোনো আলোচনা নাই। জনম দুঃখনী মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনী মা বাবার মতো সম্পদ এই দুনিয়ার বুকে আর একটাও নাই রে ভাই। এইবার জনম দুঃখনী মায়ের রসটা শোনার পরে কান্দে আর কয়, হুজুর আমার মায়ের মনে কষ্ট দিছে, আমি কি করব? হুজুরে ডাক দিয়া কয়, জাদুরে তোর কপালে পুইরা গেছে, এই পরা কপাল জীবনে জোড়া লাগবে না। এই কপাল যদি ভালো করতে চাও রে বাবা, পৃথিবীর কারো কাছে যাইতে হবে না, সারা পৃথিবীর আলেমের হাত ধরে কাজ হইব না, মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করাইলে কাম হবে না, কারো কাছে গেলে কোনো লাভ নাই। একটা মাত্র জায়গা, তোমার জনম দুঃখনী মায়ের কাছে যাও। তোমার মা যদি মাফ কইরা দেয় রে বাবা, তবে তোমার জীবনটা আলোকিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পেতেছেন? রাত তো ওরে আল্লাহ, 12টা। দেখেন অনেকেই নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ সবাই কম বেশি জানি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু এই ঘরের ওয়াজটা খুবই কম শুনি। ঘরের ওয়াজটা এজন্যই দরকার, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বইয়ের কথা শুনে অনেক সন্তান আছে মায়েরে কষ্ট দিয়ে কথা বলে, বাবারে কষ্ট দিয়ে কথা বলে। ভাই রাগ করেন না, বাপটা বুড়ো হয়ে গেছে, হয়তো বাড়ির ভিতর পড়ে আছে, আপনি চিন্তা করতেছেন এই বাপরে দিয়ে তো আর কাজে আসে না। না, আপনার বাপটা বুড়ো হয়ে ঘরে পড়ে রয়েছে, তারপরে ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? যেই দিন বাপটা মরে যাবে ওই ঘরে আলোটা বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই গ্রামের ভিতর আপনি হাঁটতেছেন, একটা অন্যায় করলে এই গ্রামের মুরব্বীরা ডাক দিয়ে কয়, এই ঘরে কিছু বলা যাবে না, আমার বাপ বাইসে আছে, কথা কোন ঠিক কিনা? এই গ্রামের মানুষেরা ডাক দিয়ে কয়, ওরে কিছু বইলো না, ওর বাপের কাছে আগে বিচার দাও। তাহলে বাপটা ছিল বট গাছ, কথা কোন ঠিক কিনা? এই বাপের মনে ভাই কষ্ট দিয়েন না। বাপ যদিও ঘরে পড়ে তাকে কাজ না করে, তবুও ইনকামের জন্য চারো দিক দেয়া আপনার আল্লাহ দরজা খুলে দেয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এইবার সন্তান বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে ও বিবিরে, আমার জনম দুঃখনী মা কই, আমার মায়ের রুমটা খুইলা দাও। মায়ের রুমটা খুইলা দেওয়া হয়, যায়া দেখে মায়ের শাড়িটা রুমের ভিতর পইরা রয়েছে, মায়ের এই বিছানাটা পইরা রয়েছে গো, কিন্তু জনম দুঃখনী মা নাই। সন্তানটা কান্দে আর কয়, বিবি রে ও বিবি, আমার জনম দুঃখনী মায়ের আমি কোথায় পাই? বলে কারণটা কি? এই সন্তান ডাক দিয়া কয়, বিবি রে আমার হাতটা কিন্তু পছন্দ হইরা যাইব, এই হাতটা কিন্তু আমার আল্লাহর জান্নাতে যাইব না ও বিবি, কারণ এই হাত দিয়ে আমার মায়ের মনে কষ্ট দিছি, এই হাত দিয়ে আমি মায়ের গায়ে আঘাত করছি। আর দেরি করিস না রে বিবি, আমার মা কই, আমার মায়ের কাছে যাইতে চাই। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনার মা তো এই রাস্তা দিয়ে বের হয়ে এই দিকে চইলা গেছে, কোথায় গেছে জানি না। এইবার সন্তান জনম দুঃখনী মায়ের তালাশ করে রাস্তা দিয়া হাইটা যায়, আর মানুষে দেখলে ডাকে দিয়া কয়, জগৎ বাসীরা আমার জনম দুঃখনী মায়ের দেখেছনি, আমি হইলাম কপাল পুরা সন্তান, মায়ের মনে কষ্ট দিছি। আরে খুঁজতে খুঁজতে চইলা যায়, যাইতে যাইতে এমন একটা জঙ্গলের পাশে পুরাতন বাড়ি দেখা যায় গো, ওই বাড়ির ভিতর কোনো মানুষজন থাকে না, চারপাশ দিয়ে দরজা ভাঙ্গা, বেড়াগুলো ভাঙ্গা, ওই ঘরের ভিতরে কে যেন কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তান আমারে যেই দিন মাথার উপরে লাঠি দিয়া বাড়ি দিছে গো, ওই দিন থেকে আমি দাঁড়ায়া নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বইসা বইসা নামাজ আদায় করি,
আল্লাহ গো আমার নামাজটা তুমি কবুল কইরা নাও। এইবার সন্তান যখন মায়ের কণ্ঠ শুনতে পাইছে রে, জনম দুকুলি মায়ের আওয়াজ পাইয়া সন্তান কানতে কানতে ঘরের ভিতর কি মায়েরা দেখে গো, ওই রুমের ভিতরে জনম দুকুনি মার কোনো বিছানা নাই। এই পাগন্ডি মহিলাটা মাটির উপরে কাপড়ের আঁচলটা ভিজাইয়া যাই নামাজের মুসাল্লা বানায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। সন্তান কয় আল্লাহ জনম দুকুনি মায়ের আমি পাইছি, ও মালিক রে আমার কপাল বুঝে এইবার ভালো হইব। দৌড়ে রুমের ভিতর যাইয়া জনম দুকুনি মায়ের পা জড়াইয়া দইরা কান্দে আর কয় মা গো, ও মা অনেক কষ্ট দিছে রে মা, ও মা অনেক দুঃখ দিছে রে মা, আর রাগ করো না, এই মুহূর্তে আমারে তুমি মাফ কইরা দাও রে মা। ও মা তুমি যদি আমারে মাফ না কইরা দাও, সারা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে ঘুরলে কোনো কাম হইব না। ও মা আমারে মাফ করে দাও, নইলে আমার হাতটা কিন্তু আল্লাহর জান্নাতে যাইব না। জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে আমার এমন জোরে একটা বাড়ি বাইরে দিছিলে রে বাবা, ওই বাড়ির যন্ত্রণায় আজ পর্যন্ত আমি জনম দুকুনি মা মনের মতো করে দাঁড়ায় নামাজ আদায় করতে পারি না। ও বাবা আমার এত কষ্ট দিছ রে বাবা, আমি জনম দুকুনি মা জঙ্গলের ভিতরে আইসা সময় কাটাই। সন্তান ডাক দিয়া কয় আম্মা গো, ও মা মনে করছে নিও না রে মা, আমারে তুমি মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার মনে কষ্ট দেব না। আল্লাহু আকবার। আপনারা বলেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আপনারা ওয়াজ কিন্তু সবাই জানেন, একবারে জানেন না তা কিন্তু না, ওয়াজ আমরা সকলেই বুঝি, কিন্তু আমলের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি দেখছি আমার চোখে দেখা একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানরে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হুজুর আপনারা কয় ভাই বোন? এই দেখেন 4 ভাই 3 বোন। এই হুজুর তাহলে কয়জন? আপনাদের ঘর ছিল কয়টা ছোটবেলায়? 2টা ঘরের ভিতর 7 জন পোলাপান স্বামী স্ত্রী, মোট কয়জন? 9 জন জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? আর এই 7টা পোলাপান এখন বড় হওয়ার পরে 7টা বিল্ডিংয়ের মালিক হই, মাগার মার জন্য একটা রুম দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? কথা কোন আসে না নাই? কষ্ট পাইতেছেন? ওয়াজ কিন্তু এটাই মূল, এটাই মূল। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর রাসূল বলছে হে উম্মত তোমরা শুনে নাও, যাদের মা বাবা জীবিত আছে তাদের সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যার জীবিত আছে সোনার মক্কা মদিনা তার ঘরের ভিতর আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে পারবেন, কিন্তু হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু ঘরের ভিতর আপনার মা বাচ্চা থাকলে ঘরের ভিতর যায় একটা মুচকি হাসি দিয়া মায়ের চেহারার দিকে তাকাবেন, মায়ের মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করবেন, মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকাবেন। যতবার তাকাবেন ততবার নফল ইবাদতের সব নয়, কবুল হজের সব পাবেন। তাহলে মার দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আর একটা মায়ের আলোচনা দিয়া যাই, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। মাদারেজান নবুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে, বাবার হাতে মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই।
কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা যখন ছোট্ট ওই মুহূর্তে আমার নবী বলেছে আমার ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এই কথা শুই নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার মেয়ে হইয়া জান্নাতের মহিলাদের সরদারিনী, আমি কি হইতে পারবো, আমি কি পারবো না? আমার নবী কয় না না তুমি পারবা না। এইবার আমার নবী ডাক দিয়া কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের সরদারিনী জানোনি? বলে কেন 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 কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বলে ও খাদিজা আমার সাথে বিয়া হওয়ার আগে তোমার বিয়া হয়েছে নি? বলে হ্যাঁ। বলে তুমি ব্যবসা করেছো নি? বলে হ্যাঁ করেছি। বলে মানুষ সমাজে চলছো নি? বলে চলেছি। বলে তোমারে যত মানুষ ছেলে রে খাদিজা আমার ফাতিমারে তত মানুষ চেনেনি? বলেন না। আমার নবী ডাক দিয়া কই তোমারে যত মানুষ দেখেছে আমার ফাতিমারে তত মানুষ দেখছেনি? বলে না। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও জিবরাইল আমিন আইছে গো গেটের সামনে দাঁড়ায় একটা সালাম মাইরা দেয়। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা ও ফাতিমা। গেটের সামনে কে যেন ডাক দেয় দেখো। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যায়া দেখে জিবরাইল দাঁড়ায় গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এইবার জিবরাইল আমিন কর্কশ ভাষায় কথা বলে, কারণটা কি ভালো করে শুনে নাও। জিবরাইল কর্কশ ভাষায় কথা বলেছে একটা মাত্র কারণ, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নুবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় ও ফাতিমা আমাকে তুমি কেন চাচা বললা রে ফাতিমা? ও ফাতিমা এভাবে কথা বলা ঠিক না। কর্কশ ভাষায় কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতিমা কানতে কানতে আমার নবীর দরবারে যায় হাজির হয়ে যায়। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা গো ও ফাতিমা তুমি কেন চোখের পানি ফালায় কান্দো মা? কারণটা কি? বলে আব্বা জান ও বাবা আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার চাই। বলে কারণটা কি? বলে আমাকে আপনি কোনোদিন ধমক দিয়া কথা বলেন নাই। ও বাবা জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে রে আব্বা আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই জিবরাইলের সামনে দাঁড়ায় কয় জিবরাইল আমার ফাতিমার সাথে কেন কর্কশ ভাষায় কথা বলেছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী এই দুনিয়ার বুকে আসার আগে আপনার আগে যতগুলো নবী আছে সব নবীর কাছে আমি জিবরাইল আইছি গো নবী, সবার পরে আইছেন আপনি। অথচ ফাতিমা আমারে কয় চাচা জিবরাইল। এই জন্য আমি চিন্তা করলাম আমারে কেন এরকম ভাবে কথা বললো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আগে যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি ওহী নিয়ে আইছি। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল আমার আগে যতগুলো নবী আইছে সবার কাছে তুমি আইছো, এই জন্য তুমি মনে করেছো তুমি বুঝি বড়। ও জিবরাইল শুইনা নাও এই পৃথিবীর বুকে তুমি আইছো ঠিক আছে, তোমার বয়স কত? বলছে তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বয়স কত নবী আমার মনে নাই, আমি জানি না গো নবী জানি না। আমার নবী কয় তোমার বয়সের খবর তুমি জানো না, এই পৃথিবীর বুকে আইসা তুমি কি কি পাইছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ
নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীর বুকে আইসা আমি এমন একটা তারকা দেখছি, যেই তারকাটা 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। এমন একটা তারকায় আমি জিবরাইল 72,000 বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকাটা এইবার দেখাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকাটা আমি কেমনে দেখাবো? আপনি নবী যেই দিন দুনিয়ার বুকে আগমন করছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানোনি? ওই তারকাটা আমি নবী ছিলাম। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আল্লাহু আকবার কোন। এই 4টা তারকা কে জানোনি? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী কয়, জিবরাইল, ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ওই 4টে তারকার মধ্যে একটা তারকায় আমার ফাতিমা। এর মানে শুধু আমি নবীর তুমি ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা দেখা যায় জানোনি? ওই তারকাটাকে বলে, ওই তারকা আবার কে? আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, তার পাশে একটা তারকা দেখা হয়। ওই তারকাটা আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, তার বিয়া হইব, যার সাথে তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তার মানে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যে স্বামী হইব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।